নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি মাল্টি স্টেপ কাট নিয়ে এসেছি। তো তোমরা দেখো কি করে স্টেপ বাই স্টেপ মাল্টি স্টেপ কাটা হয়। একটা ছোট্ট বেবি এসছে আমার এখানে, তো সে বলছে কিছুতেই চুল কাটবে না, কিন্তু তার যে বাবা আছে সে বলছে না স্টেপ কাটবে। ছোট ক্লাস 5-এ পড়ে, কিন্তু তবুও বলছে যে যেহেতু ওর চুলটা বড় তাই বলছে যে আমাকে একটু আমার পছন্দ মতো চুলটা কেটে দিতে। তো যেহেতু স্কুলে যায় ওর চুলটাকে বাঁধতেও লাগে, তো সেই কারণে আমি চিন্তাভাবনা করে এরকমভাবে আমি মাল্টি স্টেপটা কাটবো। মাল্টি স্টেপ অনেক রকমেরই হয়, কিন্তু আমি এমনভাবে কাটবো যাতে ও পরে চুলটাকে বেঁধে স্কুলে যেতে পারে। ও কিছুতেই কাটবে না চুলটা। তারপরেও আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি, ঠিক আছে তুমি স্কুলে যখন যাবে তুমি এমনভাবে আমি তোমাকে চুলটা কেটে দেবো যাতে তুমি চুলটা বাঁধতে পারো। তো প্রথমে আমি চুলটাকে স্প্রে করে নিয়েছি ওয়াটার বোতল দিয়ে। স্প্রে করার পর দুভাগে ভাগ করেছি, মাঝখানে সিটি করে দুভাগে ভাগ করেছি। ভাগ করার পর আমি সামনের থেকে চুলটাকে কাটছি। প্রথমে আমি সামনের দিকটাকে চুলটা নিয়ে সমানভাবে কাটলাম। কাটার পর ওটা আমার গাইডলাইন, ওই গাইডলাইন অনুযায়ী আমি চুলটাকে কাটবো। ওর প্রথমে সাইড করে পার্ট করে নিলাম, দুভাগে ভাগ করে নিলাম চুলটাকে। নেওয়ার পর প্রথমে কেটে তারপরে যে গাইডলাইনটা আমি কেটেছি সেই গাইডলাইন অনুযায়ী দেখুন আমি কিভাবে দুটো ফিঙ্গারের মাঝখানে চুলটাকে রেখে আস্তে আস্তে কাটছি। ঠিক সেমভাবে আবার একটা পার্ট নিলাম। আমি একটা পার্ট নেওয়ার পর আবার আমার যে গাইডলাইন আছে সেটাকে ভালো করে চুলটাকে চিরুনি করে নিতে হবে, যাতে আমার একটা চুলও এদিক ওদিক না যায়, এবং গাইডলাইন অনুযায়ী আমি চুলটাকে কাটবো। দেখুন আমি ভালো করে চুলটাকে সেটিং করে নিয়েছি। নেওয়ার পর আগের যে আমার গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাটছি। তোমরা যারা কাটতে পারো না তারা দেখো ওইভাবে একই গাইডলাইন নিয়ে যেইভাবে আমি ধরেছিলাম সেইভাবে আমি চুলটাকে কাটছি। আমার পরের ভাগটাও কাটা হয়ে গেছে। এবার ও ভীষণ ছোট, তো ভীষণ নড়াচড়া করছে, তো আমি তবু বলছি যে তুমি চুপচাপ বসো, আমি তোমাকে চুলটা ভালো করে কেটে দেব। তারপর আমি আবার চুলটাকে ভালো করে চিরুনি করছি। চিরুনি করার পর ও ভালো করে একই গাইডলাইন নিয়ে আমি চুলটাকে কাটছি। দেখুন ছোট চুল, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখুন আবার আমি সেই গাইডলাইন অনুযায়ী কাটছি চুলটাকে। যদিও দেখা যাচ্ছে না, কারণ ওইভাবে আমি ধরিনি ক্যামেরাটাকে, বা আমার একটু ভুল হয়ে গেছে, একটু নেই অনেকখানি ভুল হয়েছে, আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু সেম যেইভাবে আমি পার্ট টু পার্ট চুল নিচ্ছি, নিয়ে একই গাইডলাইন অনুযায়ী আমি চুলটাকে কেটে নিচ্ছি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনি চুলটাকে 6 ভাগে ভাগ করতে পারেন। 6 ভাগে ভাগ করে প্রথমের পোর্শনটাকে কেটে নেবেন। ক্লায়েন্ট যতখানি বলবে কাটতে সেই অনুযায়ী কাটবেন। কাটার পর ভালো লাগবে আশা করি। দেখুন আমার লাস্টে কতটুকু চুল কাটছি আমি। লাস্টে পেছনের চুলটা আমার এক সাইডের কাটা হয়ে গেছে, এবং দেখুন কত সহজে কত ইজিভাবে আমি চুলটা কাটছি এবং মিলাচ্ছি, দেখছি যে কোথাও ছোট বড় আছে কি না। তো আমার এক পাশে কমপ্লিট হয়ে গেছে কাটা। তারপরে এবার আমি ঠিকঠাকভাবে দেখছি, যেহেতু বারবার হিলাহিলি করছে। তারপরে আবার আমি অপর সাইডে কাটবো। অপর সাইডটা দেখুন আমি আবার এরকম ভাগ করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে কম করছি। কম করে আমার যে প্রথমের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার চুলটাকে কাটবো। যদি আপনাদের কোনো অসুবিধা হয়
যদিও ফুল ফাল দেখা যাচ্ছে না এখানে, তো আমাকে বলবেন, আমি নেক্সট টাইম চেষ্টা করব আবার যাতে ভালোভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আবার এইভাবে আমি চুলটাকে ভালো করে ক্রম করছি, মিলাচ্ছি যে আমার ঠিকঠাক আছে কি না। আপনারা বারবার কাটার সময়, হেয়ারটা কাটার সময় বারবার আপনারা মিলাবেন যে কোথাও কম বেশি হচ্ছে কি না। এরকম করে যখনই একটু কম বেশি হবে তখনই আপনারা কি করবেন, আপনারা আবার ওই গাইডলাইন অনুযায়ী চুলটাকে কেটে নেবেন। হয়ে গেল আমার একটা ভাগ, আবার একটা আমি পার্ট নিচ্ছি। দেখুন ওর চুলটা কতটা ছোট, খুব একটা বড়ও নয়, কিন্তু আবার আমি দেখুন ভাগ করে আবার চুলটাকে কম করব। আস্তে আস্তে করে চিরুনি করবেন, সামনের দিকে কাটবেন, দেখবেন ভালো লাগবে, ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে কম করছি, কম করার পর যেটা আমার গাইডলাইন নিয়ে আবার কাটছি চুলটাকে। দেখছি যে আবার সেই কাটা হয়ে গেছে আমার। তো আপনারাও ওইভাবে একই দেখুন, আবার একটা আমি পার্ট নিলাম। তো আমার এই পার্টটাকে আমি ভালোভাবে চিরুনি করব, করার পর একটা গাইডলাইন নেব, নেওয়ার পর আবার ভালো করে চিরুনি করার পর ভালো করে দেখুন আমি মিলাচ্ছি চুলটাকে, ভালো করে সুন্দরভাবে মিলাচ্ছি টেনে টেনে, যাতে আমার একটা চুলও এদিক ওদিক না যায়। আবার সেম গাইডলাইন অনুযায়ী আমি আবার চুলটাকে কেটে নেব। দেখুন ভিডিওটাতে ফুল দেখা যাচ্ছে না, ফুল, কিন্তু আপনারা আমি যে প্রথমে চুলটাকে কেটেছি সেই গাইডলাইন অনুযায়ী কাটবেন। দেখুন সামনেরটা যদি আপনারা সামনেরটা ভালো করে সেটিং করে রাখেন। আমার লাস্ট পোর্শন আমি এখানে 6টা ভাগ করিনি, কারণ ওর চুলটা ছোট আর ও ছোট, তাই সম্পূর্ণ চুলটাকে কাটতে গেলে যদি 6টা ভাগে কাটতাম তাহলে আরও একটু বড় চুল হলে ভালো হতো, তাই ছোটো জন্যই আমি ওকে 6টা ভাগ করিনি, আমি 4টা ভাগে কাটছি। দেখুন আবার আমি চুলটাকে মেলালাম, মিলিয়ে আবার যে আমার ছোট বড় চুলগুলো রয়েছে সেগুলো আগের গাইডলাইন অনুযায়ী আমি চুলটাকে কেটে নিলাম। অলমোস্ট আমার কমপ্লিট। এরপরে পেছনটা দেখবেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা আপনারা বলেন না বাটারফ্লাই। দেখুন সামনের দিকটা মনে হচ্ছে যে যদিও বোঝা যাচ্ছে না চুলটা ভেজা, তো পেছনে এই চুলটা আসলেই মাল্টি স্টেপ মনে হবে। তারপরেও আমি আরেকটা কথা বলি, এখানে ওই ভিডিওটা মানে আমি করতে পারিনি, সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে জন্য। তো আমি ভালো করে সেট করে নিলাম, পেছনেও কেটেছিলাম। তো আমার অলমোস্ট কমপ্লিট কাটা। আরো করে আমার কথাটা কমেন্ট দেখি করে।